হ্যালো গাইস, দিস ইজ জীবন অ্যান্ড ইউ আর ওয়াচিং পিন জীবন ব্লগ। তো আজ থেকে 2 মাস আগে গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়ি। তো সেটার ব্লগটা আপলোড করতে পারিনি কিছু প্রবলেমের জন্য। আসলে ভিডিও তো শ্যুট করেই নি, কিন্তু ব্লগ আপলোড করতে লেট হয়ে যায়, কারণ এডিটিংয়েরও একটা ব্যাপার থাকে। তো কথা বলতে বলতেই বেরিয়ে পড়েছি। আর তোমরা দেখতেই পারছো, এটা হলো আমার মামা বাড়ির ভাই, আর পেছনেরটা হলো মামিমা। তো তোমরা দেখো, এটা এরকম একটা জঙ্গল পেরিয়ে যেতে হয় সেই জায়গাটার নামটা কি আমি এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো ভুলে গেছি। তবে হ্যাঁ, এটা মাকুড়গ্রাম থেকে খুব কাছে জায়গাটা। আর তোমরা দেখতেই পারছো, এখান থেকে খড়িমাটি উত্তোলন করা হয়। জায়গাটার নাম হলো তিলাসুলি। আর এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম পীররাবণী বুনিয়াদি বিদ্যালয়, এখানে নিম্ন বিদ্যালয় সরি। তো এখানে থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, এখানের পাশে একটা দোকান ছিল। তো মিষ্টি নেওয়ার পর আমরা যথারীতি আবার রওনা দিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা এখানে দেখতেই পারছো কতটা রোদ দিয়েছে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানকার একটা খুব জাগ্রত মন্দির। দেন আমরা ফাইনালি সেখানে পৌঁছে গেছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছো। আর এখানে দেখলাম যে এখানে মাইক বাজছে, এই গলিটাই হবে হয়তো, তাই আমরা ভিতরেই ঢুকে পড়লাম। এখানে দেখলাম যে খাওয়ার যে প্যান্ডেল হয় সেটা খুব সুন্দর করে ডিজাইন করে ডেকোরেট করেছে। আর যেখানে মেন অনুষ্ঠান হবে অন্নপ্রাশনের, সেখানটাতে আমি গিয়েছিলাম এবং সেখানে দেখলাম যে বাচ্চাটা আছে ওর জন্য ভাত এখানে বাড়া হচ্ছিল। আর এত কষ্ট করে গাইস মেয়েটাকে এখানে বসানো হলো, তাতেও এত গরমে এত কাঁদছিল, তারপর এত লোকের ভিড় ছিল। মানে কি বলবো, বাচ্চাটা খুব বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। আর এত লোক ও হয়তো আগে কখনো দেখেনি। তারপর একজন ওকে মুখে ভাত করলো, হয়তো ওর দাদু হবে, আমি ঠিক জানি না গাইস। আমাকে জাস্ট ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম সেখানে। আর দেখতেই পারছো পাকা মেয়ের মতো কীরকম পোজ দিয়ে ছবি উঠছে। আর আমাদের এখানে অন্নপ্রাশনের পর একটা রীতি হলো, একটা থালা এরকমভাবে বাড়িয়ে দেওয়া হয় তার দিকে, এবং সে যেটা পছন্দ সেটাতে হাত দেয়। তো এখানে হাত দিয়েছিল একটা বইয়ের উপরে হাত দিয়েছিল। আর দেখতেই পারছো এটা হলো একটা জায়গা করা হয়েছে এখানটাতে ছবি তোলার জন্য। আর আমরা চলে গিয়েছিলাম এখানে প্যান্ডেল ফাঁকা হয়েছে কিনা দেখতে, মানে খাওয়ার জন্য। আর এখানে দেখতেই পারছো গাইস কতটা ভিড় ছিল, আমরা তো এই ব্যাচে বসতেই পারিনি, তাই আমি আর ভাই এখানটায় দাঁড়িয়েছিলাম। আর অনেকক্ষণ পর আমরা বসতে পেরেছি ফাইনালি। আর আমার দিকে সবাই কিভাবে দেখছিল তোমরা সেটা ভিডিওতে দেখতেই পারছো। সো তোমরা দেখতেই পারছো, ফার্স্টে এখানে দেওয়া হয়েছিল টেবিল পেপার। তো টেবিল পেপারের পর দেওয়া হয়েছিল কৌটো, তারপর জলের বোতল মানে মিনারেল ওয়াটার যেরকম দেওয়া হয়, লেবু, তারপর বেগুনি, শাক ভাজা, তারপর দেওয়া হয়েছিল ঝুরঝুরে ভাত, আর দেওয়া হয়েছিল ডাল এবং কুমড়োর তরকারি। আর এখানে দেওয়া হয়েছিল পটল চিংড়ি দেওয়া হয়েছিল। আর এটা খুব ভালো হয়েছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। দেন গাইস এখানে দেখলাম ক্যামেরাম্যান ফটো তোলার জন্য আসছে। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার তখনও খাওয়া কমপ্লিট হয়নি, খুব অগোছালোভাবে খেয়েছিলাম। দেন দেওয়া হয়েছিল পোস্তর পর দেওয়া হয়েছিল 2 পিস মাছ। তো মাছের যে সাইজগুলো আমার খুবই ভালো লেগেছে, আর খুবই টেস্টি ছিল মাছটা। এখানকার ক্যাটারাও খুবই ভালো। আর এখানে দেওয়া হয়েছিল পায়েসের পর দেওয়া হয়েছিল চাটনির পর পাঁপড় এবং মিষ্টি মানে রসগোল্লা যেমন দেওয়া হয়। দেন দেওয়া হয়েছিল আইসক্রিম, আর দেওয়া হয়েছিল হজমোলা। আর তোমরা ভিডিওটা যদি এতটা পর্যন্ত দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাতে লাইক অবশ্যই একটা করে দিও। বাই গাইস।